সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। আমাদের কথার আজকের বিষয়ে সংস্কার বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের তাগিদ। এ নিয়ে শুনবো সাধারণ মানুষের ভাবনা। তার আগে চলুন দেখে আসি আমাদের কথার আজকের বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। 5ই আগস্টের পর রাষ্ট্র সংস্কারে আকাঙ্ক্ষী কয়েকটি সংগঠন ও ব্যক্তিদের নিয়ে নাগরিক কোয়ালিশন নামে একটি নতুন প্ল্যাটফর্ম যাত্রা শুরু করেছে। রোববার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে তাদের সংবিধান সংশোধনের 7টি প্রস্তাব নিয়ে সংলাপে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আমরা মনে করি প্রধানমন্ত্রীর প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের 3 সদস্য উপস্থিত ছিলেন। সংস্কার নিয়ে ঐকমত্যে পৌঁছানোর পর সেগুলো বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের উপর গুরুত্ব দেন তারা। নন বাইন্ডিং কমিটমেন্টের ব্যাপারে জনগণের আস্থা নেই। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই যে 1990 সালে এইরকম একটি লিখিত চুক্তিও শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলো মানেনি। আপনি সংস্কার করবেন বাংলাদেশে আমলাতন্ত্রের ওনারশিপ ছাড়া কোনো অবস্থায় সম্ভব না। এবং আমি যেটা দেখছি বা আমি যে ভিজুয়ালাইজ করছি, আমাদের যে অভিজ্ঞতা বাংলাদেশের যে চর্চা প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেখানে আমলাতন্ত্রের মধ্যে থেকেই সবচেয়ে বড় রেজিস্ট্যান্স আসবে। সংবিধান সংশোধন নাকি নতুন সংবিধান, এমন প্রশ্নে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এবং এনসিপি নেতা নাহিদ ইসলাম 2 ধরনের মত দেন। এখন রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজটা করা যায় যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয়। সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন এবং সেই জিনিসটাকে রিরাইটিং করবেন। সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই। কিন্তু সংবিধানকে যদি আপনি রাষ্ট্রের সর্বোচ্চ একটা চুক্তি আকারে ধরেন, তাহলে সেই চুক্তির সাথে জনগণের একটা আস্থার জায়গা থাকতে হয়। বিগত সময়ে কিন্তু সেই আস্থার জায়গাটা নাই। ফলে একটা নতুন সংবিধান তৈরি করার মাধ্যমে কিন্তু আপনি জনগণের সাথে সেই রাষ্ট্রের সম্পর্ক, সেই আস্থার জায়গাটা কিন্তু আবার স্থাপন করতে পারবেন। প্রধানমন্ত্রীর মেয়াদ 2 বার নিয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, মেয়াদ নির্দিষ্ট করার চেয়েও জরুরি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানো। শুধুমাত্র 2 মেয়াদ সলিউশন না, সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস প্রধানমন্ত্রী ক্ষমতাটা কমায় দেন। প্রধানমন্ত্রী ক্ষমতা, যেমন আমি সবসময় একটা জিনিস বলি, ফান্ডামেন্টাল একটা জিনিস ভারতে বলে যে রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাবিনেটের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেবে, আর আমাদের এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত নেবে। অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সংবিধানের মৌলিক সংস্কারের পাশাপাশি বৃহত্তর ঐক্য করার প্রতি জোর দেন। ফোকাস করা দরকার কোন বিষয়গুলোতে আমরা ঐক্যমত্য তৈরি করব, এবং এই জাতীয় ঐক্যমত্য তৈরি হলে বাংলাদেশ ডেফিনেটলি হবে। বৃহত্তর ঐক্যের চিন্তা লালন করতে পারি, তাহলে গতকাল রাতের যে সিনারিও আমাদের দেশের মানুষের সামনে এসেছে, আওয়ামী লীগের মতো একটি দলকে নিষিদ্ধ করার জায়গায় আমরা যেমন পৌঁছতে পেরেছি, ভবিষ্যতেও জনগণের সমস্ত ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা ভূমিকা পালন করতে পারবো। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের ভাবনা। বড় বড় যে রাজনৈতিক দলগুলো আছে তারাই বলছেন যে আগে আসলে সংস্কারটা দরকার। তবে আমি মনে করি বাংলাদেশের যে এখন যে টালমাটাল পরিস্থিতি, আন্তর্জাতিক চাপও কিন্তু আমাদের বাংলাদেশে অলরেডি চলে আসছে। অনেক বিভিন্ন বাংলাদেশের যে সীমান্তে অনেক দেখা যাচ্ছে যে ভারত তারা কিন্তু কারফিউ জারি করেছে, যে এই বিষয়গুলো কিন্তু একটা উল্লেখ দিচ্ছে যে বাংলাদেশের উপরেও একটা ইফেক্ট আসবে। তো সেই দিক থেকে আমি মনে করি যে খুব দ্রুত নির্বাচন হওয়া দরকার এবং কিছুটা সংস্কারও প্রয়োজন। সংস্কার যদি করতে হয় তাহলে অবশ্যই রাজনৈতিক সবগুলো দলকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে একসাথ হতে হবে। একসাথ যদি না হয় তাহলে সংস্কার পরিপূর্ণ হবে না, আর যত দিন যাবে ততই আমাদের অরাজক পরিস্থিতির সৃষ্টি হবে। সংস্কার কিন্তু রাজনৈতিক দলই পারবে, অন্য কোনো দল পারবে না। এবং উনি কিন্তু নির্বাচনের মাধ্যমে কিন্তু ক্ষমতায় আসে না, উনি কিন্তু গণঅভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসছে। তো এই জন্য বলতেছি যে এই যে শনিবার যে অবস্থাটা হলো শাহবাগে, এটা একটা দুঃখজনক ব্যাপার। ছাত্ররা যে আবার রাজপথে নেমে আসবে, আবার যত আন্দোলন করতে হবে, কষ্ট করতে হবে, এটা আমরা স্বপ্নেও ভাবিনি। আমাদের কথায় বগুড়া থেকে স্বাগত জানাচ্ছি, আমি চপল সাহা। আপনারা জানেন যে গতকাল বিএনপি বলেছে যে তারা সংবিধান নতুন করে লেখার পক্ষে নয়, প্রয়োজনে সংশোধন করা যেতে পারে। চলুন আমরা শুনি বগুড়াবাসীর কথা। আসলে সংবিধান সংশোধন
বা নতুন করে করাটা একটা জটিল প্রক্রিয়া। এটা করতে গেলে 6 মাস বা 1 বছরে সকল মানুষের আকাঙ্ক্ষার বিষয়গুলো আসবে না। তো সেই হিসাবে সংবিধান সংশোধন করা বা নতুন করে করাটা অস্থায়ী সরকারের পক্ষেও যুক্তিযুক্ত বলে আমি মনে করি না। নির্বাচিত সরকার আসবে, জনগণের প্রতিনিধি আসবে, জনগণের মতামত থাকবে, তাদের ভিত্তিতেই সংবিধান সংশোধন হওয়া উচিত বলে আমি মনে করি। বিএনপি যে বলতেছে যে সংবিধান সংশোধন না করে পরিবর্তন বা কিছু সংশোধন আসতে পারে, একদম পরিবর্তন না করে সংশোধন আসতে পারে। আমিও বিএনপির নেত্রীর সাথে একমত যে একবারে সরাসরি সংবিধান পরিবর্তন না করে সংবিধানের কিছু সংশোধনই আসতে পারে, এটা করলেই ভালো হয়। এই বর্তমান যে সরকার আছে, ইউনূস সরকার, উনি নির্বাচন দিবে, নির্বাচনের পরে যারা নির্বাচিত হবে তারা এসে সংবিধান সংশোধন করবে, এরা এই উপদেষ্টারা সংবিধান সংশোধন করবে, এটার মধ্যে আমি একমত না আর কি। বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল যেটা চাচ্ছে যে সংবিধান সংশোধন হোক, আমি এর পক্ষে। এখন দু একটা দল হয়তো চাচ্ছে যে সংস্কার করা, আসলে সংস্কার করতে গেলে কিছু কিছু জিনিসের ভিতরে থেকেই যাবে, যে জিনিসটা পরবর্তী নির্বাচিত সরকারে আসলে সেটা হয়তো বা ওই জায়গাটা তারা হাত দেবে না। সুতরাং যা কিছু হবে নতুন কিছু হয়ে, নতুন সংস্কার না নতুন সংবিধান তৈরি হয়ে আসাটাই আমি মনে করি যে উচিত হবে বাংলাদেশের পক্ষে অ্যাট প্রেজেন্ট। বাংলাদেশে তো আরও অনেক বুদ্ধিজীবী আছে, বিশেষজ্ঞ আছে, সুশীল সমাজের লোক আছে, তাদের মতামতের উপর ভিত্তি করে যেটা করলে ভালো হয় সেটা করাই উত্তম মনে করি, এবং সাধারণ জনগণ যেটা চায় সেটা করাই উত্তম। দলটা তো খালি শুধু একক বিএনপির আর অমুক তমুকের দল মানে বাংলাদেশ না, এটা তো সাধারণ জনগণের সবারই বাংলাদেশ। তা আমি মনে করি এটা খুব গভীর চিন্তা ভাবনা করিয়া এই কথাগুলা আলোচনার মাধ্যমে সমাধান যাতে হয়, এটাই আমার কাম্য। আমাদের কথা নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি, ফজল ইসলাম জাহান। নতুন করে লেখার বদলে সংবিধানে প্রয়োজনীয় সংশোধন করার পক্ষে বিএনপি, এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। বিএনপির এই বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। সংবিধানের প্রয়োজনীয় যে সংস্কারগুলি দরকার সেগুলি দ্রুত করা যায়, চাইলে 1 সপ্তাহের মধ্যে করা যায়। দীর্ঘায়িত করা, আবার নতুন করে সংবিধান লেখা করা, এটার মধ্যে একটা দুরভিসন্ধি আছে বলে আমি মনে করি, এবং কোনোভাবেই 1971-এর যে স্পিড, এই স্পিডটা নষ্ট হওয়ার বিপক্ষে আমি। এটা হচ্ছে আমার নাগরিক মতামত। যে যদি নতুন করে সংবিধান প্রণয়ন করতে হয়, এটা একটা দীর্ঘসূত্রিতায় পড়ে যাবে। এটা দীর্ঘসূত্রিতে পড়ে যায়, বাঁচার বিচার বিশ্লেষণ করে এটাকে পূর্ণাঙ্গ একটা রূপদান করতে হয়তো 2-4-5 বছর লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে যে জায়গায় সংস্কার করলেই কিন্তু আমরা দ্রুত এটা সমাধান পেতে পারি। আমাদের সব জায়গায় সংস্কার করার প্রয়োজন নাই। বিশেষ করে যখন বিভিন্ন ক্ষেত্রে প্রশ্ন আসে, যখন যে প্রধানমন্ত্রীর ব্যাপক ক্ষমতা, বা এই ক্ষেত্রে এই ক্ষমতা হ্রাস করার জন্য আমরা সর্বোচ্চ সংবিধানের 70 দ্বারা পরিবর্তন করতে পারি, সেই ক্ষেত্রে সবার মতামত দেওয়ার সুযোগ থাকবে, এতটুকু হলেই হয়। আর পরবর্তী যে জায়গায় সংস্কার প্রয়োজন, সংশ্লিষ্ট সংস্কার করেই কিন্তু আমরা সংবিধানকে পূর্ণাঙ্গ রূপ ধারণ করতে পারি। তাই নতুন করে সংবিধান প্রণয়ন করার কোনো প্রয়োজন নাই। নতুন করে সংবিধান লেখার কিছু নেই। আসলে ব্যাপারটা হচ্ছে আপনার সংস্কারের। এখন গতকালকে যেটা 2-3 বছরের কথা বলা হয়েছে, এটা তো সরকার এক ধরনের ফায়তারা করতেছে, মানে নির্বাচনকে বিলম্ব করা। এটার অর্থ হচ্ছে তারা নির্বাচনকে আরো বিলম্ব করার জন্য এটা বলতেছে। আর এখন আমরা প্রায় 15 থেকে 16-17 বছর আমরা নির্বাচন থেকে আসলে বঞ্চিত। আমি নিজেও ভোট দিতে পারিনি এখনো। আমি ব্যক্তিগতভাবে মনে করি একটা সংবিধান লিখতে হলে নির্বাচিত সরকারের প্রয়োজনীয়তার প্রয়োজন আছে। পাশাপাশি একটা সংবিধান লিখতে হলে নর্মালি 2 থেকে 3 বছরের সময়ের প্রয়োজনীয়তা আছে। কিন্তু বাংলাদেশের স্বৈরাচার সরকার পত্র পরে রাষ্ট্রীয় অবকাঠামো, সামাজিক অবকাঠামো ভেঙে পড়েছে। অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে স্বল্প সংস্কারের মাধ্যমে, যে সংস্কারগুলো না করলে নয়, এরকম সংস্কারগুলো করি অতি দ্রুত একটা নির্বাচন দিলে নির্বাচিত সরকার তখন দেশের সুধী সমাজ, অন্যান্য রাজনৈতিক দলের সাথে আলোচনা সাপেক্ষে সংবিধানের যে বিষয়গুলো সংস্কার প্রয়োজন ওই বিষয়গুলো সংস্কার করবে। আমি মনে করি সচেতন নাগরিক হিসেবে এটি। এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতন। দেখা হবে আগামী কোনো পর্বে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ATN নিউজের সঙ্গে।